সংগ্রামী জননেতা অধ্যাপক মতিয়ার রহমান স্যার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সম্মানিত ভাইরা, আমাদের মাঝে শহীদের গর্বিত পিতা উপস্থিত আছেন। শহীদ আল মাহমুদের পিতাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নেতৃবৃন্দ। সংগ্রামী জনতা, এই বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা মিরপুর 10-এ শাহাদাত বরণকারী রাকিবুল ইসলামের পিতা আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব রাকিবুল ইসলামের পিতাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের নেতৃবৃন্দ। আমাদের শহীদ জসিমউদ্দিনের পিতা আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নেতৃবৃন্দ। কোটা বিরোধী আন্দোলনে শহীদ রাকিবুল ইসলাম ঢাকা মিরপুর 10-এ শহীদ হয়েছিল। সালাম জানিয়েছেন। তাদের জন্য সুস্থ বিচার হয় দেখতে চাই ইনশাআল্লাহ। এবারের ছাত্র আন্দোলন যেন বৃথা না যেতে পারে, সেজন্য এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোচ্চার ভূমিকা রেখেছে। ইনশাআল্লাহ বাংলাদেশে পরবর্তী যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সরকারের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই সাধারণ ছাত্র জনতার একটা বড় ধরনের ভূমিকা থাকবে এবং কোনো দল মত এখানে একক প্রভাব বিস্তার করতে পারবে না। আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা যেমন এই লাখো লাখো শত হাজার হাজার শহীদের বিনিময়ে বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা অর্জন করেছি, তেমনি ভাবে আমাদের সামনে আরো একটি মুক্তিযুদ্ধ রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত কিনা? ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা এগিয়ে আসবো, আপনারা পাশে থাকবেন এবং বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এভাবে মানুষকে বিভক্ত না করে সবাই একজন মানুষ, সেইভাবে আমরা প্রত্যেককে রূপ দিতে চাই। কোন দলের আগে আমরা তাকে মানুষ হিসেবে চিহ্নিত করতে চাই। আপনি আমাদের ভাইয়ের লজ্জাস্থানকে পুড়িয়ে দিতে পারেন, আপনি আমার ভাইদেরকে হাত পা কেটে দিতে পারেন, কিন্তু মনের ভিতর থেকে কালেমার কালেমাকে কখনোই মুছে দিতে পারেন না। আজ 4 দিন আগে যে সকল সংগঠনকে আপনারা নিষিদ্ধ করেছেন, বাংলার মাটি ও মানুষের তৌহিদ জনতা আজকে আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে ধরনের নীতি নিয়ে আমাদেরকে চলার নির্দেশনা দিয়েছেন, আমরা এদেশের মানুষের সাথে মিশে এদেশের মানুষের সাথে ভ্রাতৃত্ব বন্ধুত্ব গড়ে তুলে যেদিন প্রকৃত ইসলামী বিপ্লব এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিন আমাদের বিজয়। আপনারা কি রাজি আছেন সে বিজয়ে? সম্মানিত ভাইরা, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিজেদেরকে তৈরি করতে হবে এবং আগামী দিনে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধন করতে আমি এটাকে বিপ্লবের প্রথম ধাপ বলতে চাই। বিপ্লবের চূড়ান্ত ধাপে আপনারা পৌঁছাতে চান কিনা? সেই ধাপে পৌঁছানোর জন্য আমাদের
আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ইমানকে মজবুত করতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে মানুষের এক কাতারে নিয়ে আসতে হবে। আপনারা পারবেন কি নিয়ে আসতে? যদি নিয়ে আসতে পারেন তাহলে নুরুল ইসলাম পারবেন এবং নুরুল ইসলাম ভাইয়ের রক্ত আমাদের যে দায়িত্ব দিয়ে গেছে সে দায়িত্ব আমরা পালন করবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে দোয়া মোবারকবাদ এবং সাথে সাথে যে সকল ভাইদের রক্ত ধারা বয়ে আমাদের আজকের এই স্বাধীন সার্বভৌম আবার দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, দোয়া, আমাদের পরিবারের সকল সদস্যদের দোয়া এবং আপনাদের সকলের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি।